আজ আমি আপনাদের সামনে আল্লাহ তাআলার কালামে পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ কোরআন শরীফ নিয়ে বিষয়ভিত্তিক কিছু কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনাদের সামনে আমি কোরআন শরীফকে নিয়ে কিছু কথা না বললেই নয়। একটি ভাববার বিষয়, নিতান্তই আমরা কেউ বর্তমানে ভাববার বিষয় বলেই মনে করছি না, কিন্তু সেটা ভাবা অতীব জরুরি এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়। বর্তমান দুনিয়ায় একজন মুসলমানদের কাছেই, একমাত্র মুসলমানদের কাছেই আছে আল্লাহ তাআলার কালাম সম্পূর্ণ অবিকৃত ও অপরিবর্তিত অবস্থায়। কোরআনের যে শব্দ আল্লাহর নবীর প্রতি নাজিল হয়েছে আজ পর্যন্ত অবিকল তাই আছে। এদিক দিয়ে মুসলমানরা ভাগ্যবান জাতি, তাতে কোনো সন্দেহ নেই। আবার দুনিয়ার এ মুসলমানই একমাত্র হতভাগ্য যাদের কাছে আল্লাহ তাআলার পবিত্র কালামের আসল অবস্থায় বর্তমান থাকা সত্ত্বেও এর বরকত ও অফুরন্ত নিয়ামত হতে এরা বঞ্চিত। কোরআন মজিদ তাদের ওপর এজন্য নাজিল হলো যে তারা এটা পড়বে, বুঝবে, তদ অনুযায়ী কাজ করবে। এটা এসেছিল তাদেরকে শক্তি এবং সম্মান দান করার জন্য। এটা তাদেরকে পৃথিবীতে আল্লাহর প্রকৃত খলিফা বানাতে এসেছিল। আর ইতিহাস সাক্ষ্য দেয় যে যতদিন তারা কোরআনের হেদায়েত অনুযায়ী চলেছে ততদিন এটা তাদেরকে দুনিয়ার শ্রেষ্ঠ নেতা বানিয়ে রেখেছে। কিন্তু আজকাল তারা কোরআন দ্বারা জিন ভূত তাড়না ছাড়া আর কোনো কাজই করছে না। এর আয়াত লিখে তারা গলায় বাঁধে, তা লিখে ও গুলে পানি পান করে, আর শুধু পুণ্য সঞ্চয় করার উদ্দেশ্যে না বুঝে পাঠ করে। আজ এর কাছে হিদায়াত চায় না, তাদের ধর্ম বিশ্বাস কিরকম হবে তারা কোরআনের কাছে জিজ্ঞেস করে না। তাদের কাজকর্ম কিরূপ হওয়া উচিত, তাদের চরিত্র কিরূপ হওয়া দরকার, তারা এ দুনিয়ায় কিভাবে জীবনযাপন করবে, লেনদেন কিভাবে করবে, কোন নিয়ম অনুসারে তারা মানুষের সাথে বন্ধুত্ব বা শত্রুতা করবে, আল্লাহর অন্যান্য বান্দাদের প্রতি এবং তাদের নিজেদের প্রতি তাদের কর্তব্য কি কি রয়েছে, আর তা কিভাবেই বা পালন করবে। দুনিয়ায় কার হুকুম মানবে আর কার হুকুম অমান্য করবে, কার সাথে সম্বন্ধ রাখা উচিত কার সাথে নয়, তাদের মিত্র কে আর শত্রুই বা কে, কিসে তাদের সম্মান ও সফলতা হবে, কোন কাজে ধন দৌলত লাভ হবে, তাদের ব্যর্থতা এবং ক্ষতিই বা কিসে হতে পারে। কোরআনের নিকট এ সমস্ত প্রশ্নের জবাব চাওয়া মুসলমানগণ এখন ছেড়ে দিয়েছে। এখন তারা কাফের, মুশরিক, গোমরাহ ও স্বার্থপর লোকদের কাছে এবং নফসরূপ শয়তানের কাছে এ সমস্ত বিষয়ে পরামর্শ চায়। আর এদের পরামর্শ অনুযায়ী তারা কাজ করে। কাজেই আল্লাহকে ছেড়ে অন্যের হুকুম অনুসারে কাজ করার যে পরিণাম হতে পারে তাই হয়েছে। আর সেই ফলই তারা আজ দুনিয়ার বিভিন্ন দেশ ও এক দেশের বিভিন্ন অঞ্চলে হাড়ে হাড়ে ভোগ করছে। কোরআন মজিদ সমস্ত কল্যাণের উৎস। লোকেরা যে রকমের এবং যে পরিমাণে কল্যাণের কাছে চাবে কোরআন তাই এবং ততটুকুই দান করবে। জিনভূত তাড়ান, সর্দি কাশির চিকিৎসা, মামলা মোকদ্দমায় জয়লাভ, চাকরি লাভ আর এ ধরনের সব ছোট ছোট ও নিকৃষ্ট জিনিস যদি তারা এর কাছে চায় তবে তাই দান করবে। আর যদি দুনিয়ার বাদশাহী এবং সারে জাহানের নেতৃত্ব কর্তৃত্ব পেতে চায় তবে তাও তাদেরকে দেবে। এমনকি যদি আল্লাহর আরশের কাছে পৌঁছতে চায় তবে কোরআন তাদেরকে সেখান পর্যন্ত পৌঁছিয়ে দেবে। মূলত তা তার পাত্রের যোগ্যতার উপরই নির্ভর করছে।
আজ মহাসমুদ্রের কাছ হতে মাত্র 2 ফোঁটা পানি নিচ্ছে। উদাহরণস্বরূপ আমি এটা বোঝানোর জন্য বলছি যে আপনি মহাসমুদ্রের পাড়ে বসে আছেন। এই মহাসমুদ্র আপনাকে অনেক কিছু দিতে পারে, কিন্তু আপনি শুধুমাত্র 2 ফোঁটা পানি নিচ্ছেন, অথচ সমুদ্র তাদেরকে বড় বড় নদী দান করেছেন।